আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? প্রতিবারের মতো আপনাদের মাঝে আবার আমি উপস্থিত হয়ে গেলাম আপনাদেরই সকলেরই পছন্দের উপকারী ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটি কি সম্পর্কে তা হয়তো আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো শুরু করার আগে বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটি নতুন দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে সবার আগে এরকম মোবাইল রিলেটেড ভিডিওগুলো আপনার মোবাইলে পেতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো আজকে আমরা জানবো, আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন নতুন কিনে আনার পরে অ্যান্ড্রয়েড ফোনটি ভিতর থেকেই আমাদের বাই ডিফল্ট বিভিন্ন সেটিংস তারা করে রাখে, কিন্তু এমন সেটিংস আছে যে সেটিংস গুলো যদি আপনি বন্ধ না করেন তাহলে আপনি বিপদে পড়তে পারেন। তো আজকে প্রথম যেটি জানবো সেটি হলো, আপনার ফোন যখন লক করা থাকে, লক করার পরে আপনার ফোনে যদি কোনো নোটিফিকেশন আসে বা কোনো ইমো থেকে, মেসেঞ্জার থেকে, হোয়াটসঅ্যাপ থেকে যদি আসে, তাহলে সেটা আপনার ডিসপ্লেতে শো করে। তো আজকে ওই সেটিংস জানবো যে কি করলে আপনার ওই নোটিফিকেশনটি আসবে, কিন্তু আপনার দেখতে পাবেন, নোটিফিকেশন দেখতে পাবেন কিন্তু লেখা দেখতে পাবেন না। তো এর জন্য আপনাকে চলে যেতে হবে সেটিংস অপশনে। সেটিংসে আসার পরে দেখবেন যে লেখা আছে নোটিফিকেশনস, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে নিচে স্ক্রল করবেন, নিচে দেখতে পাবেন নোটিফিকেশন এন্ড লক স্ক্রিন দেওয়া আছে, এখানে ট্যাপ করবেন। এখানে আসার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেখেন আপনার মোবাইলে এসএমএস আসলে কিভাবে দেখা যাবে, সেটা উপরে যে সেটিংস একটা লেখা আছে এখানে দেখাচ্ছে যে আপনার লক করা অবস্থায় এসএমএস আসলে বা কোনো নোটিফিকেশন আসলে এভাবে দেখাবে। যদি আপনি এটা হাইড না, এটা হাইড অবস্থায় আছে, নিচে দেখেন হাইড কন্টেন্ট, এটা অন করা আছে। যদি এটা অফ করেন তাহলে আপনাকে এইভাবে আসবে, লক স্ক্রিনে এভাবে দেখা যাবে যে হ্যালো, কেউ এসএমএস করলে সেই লেখাটি যে কোনো মানুষ আপনার ফোনটি হাতে নিলে দেখতে পারবে কি লেখা আছে। যদি এটা না চান তাহলে অবশ্যই এই হাইড কন্টেন্টটাই অন করে দেবেন, দিলে আপনাকে এইভাবে আসবে। আর একটা কাজ হলো, দেখেন উপরে আছে আইকনস অনলি, যদি এটাকে আপনি যদি ওপেন করে দেন ক্লিক করে, এভাবে দিলে আপনার সামনে মোবাইল লক স্ক্রিনে কোনো লেখাই আসবে না, শুধুমাত্র আপনার যেই অ্যাপস থেকে এসএমএস আসবে তার আইকনটি শুধু শো করবে। তো এরপরে আপনারা বের হয়ে যাবেন। দ্বিতীয় নম্বর সেটি হলো নোটিফিকেশন হিস্টোরি। অনেক সময় আমরা মোবাইল রেখে দিই বা আমাদের কারোর সাথে কথা বলতেছি, কথা বলার সময় তারা অনেক সময় এসএমএস করে, এমন এসএমএস করে যেটা করার পরে দেখা যায় যে সে ডিলিট করে দেয়। অনেক সময় আমরা সেই এসএমএস কি দিয়েছে সেটা আমরা দেখতে পারি না। তো আজকে ফোনের এমন একটা সেটিংস আছে, সেটা যদি আপনি অন করে রাখেন তাহলে আর সে কি এসএমএস করছিল সেটা আপনি নিজে থেকেই দেখতে পারবেন আপনার ফোন থেকে। তো এর জন্য আপনাকে চলে যেতে হবে, আবার চলে আসবেন হলো নোটিফিকেশনে আসার পরে আপনি চলে আসবেন অ্যাডভান্স সেটিংস, যেটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে 3 নম্বর যে অপশনটি আছে দেখেন নোটিফিকেশন হিস্টোরি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন আমার এটা অন করা আছে, আমাকে কে কোথা থেকে এসএমএস করছে যেগুলো আমি পাইনি বা দেখতে পারিনি সেগুলো এখানে লেখা আছে। আমি যদি মেসেঞ্জারে ওর সাথে কথাও বলে থাকি সেটাও এখানে শো করছে। তারপরে যদি আমি ভিডিও কলে কথা বলছি নাকি অন্য কিছু করছি সব এখানে শো করবে। কেউ যদি আপনাকে এসএমএস করে, আপনার সাথে চ্যাট করছে, এসএমএস করার পরে কিছু এসএমএস ডিলিট করে দিয়েছে, কি এসএমএস ডিলিট করছে আপনি এখান থেকে আপনি খুঁজে নিতে পারবেন বা দেখে নিতে পারবেন। তো এটার জন্য আপনাকে এখানে উপরে দেখেন ওয়ান আছে আমার করা, এখানে আপনাদের বাই ডিফল্ট অফ থাকবে, আপনারা অন করে নেবেন। তারপরে আপনারা ব্যাকে চলে আসবেন। এরপরে 3 নম্বর যেটি কাজ সেটি হলো, আমরা অনেক সময় ফোনে আমরা বিভিন্ন অ্যাপস ডাউনলোড করে থাকি। অনেক সময় দেখা যায় যে অ্যাপসের বিভিন্ন নোটিফিকেশন আমাদের ফোনে এসে আমাদেরকে বিরক্ত করে। তো এরকম বিরক্তির হাত থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আপনি যে কাজটি করবেন, আপনি সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে আবার নোটিফিকেশনে যাবেন। নোটিফিকেশনে আসার পরে আপনি এই যে দেখেন 3টি অ্যাপস শো করছে, এখানে নিচে যে মোর অপশনটি আছে মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পরে আপনার ফোনে যতটি অ্যাপস ইনস্টল করা আছে সব এখানে শো করবে। আমি আপনাদের বোঝানোর স্বার্থে আমি একটা করে দেখাচ্ছি। ধরুন এই যে ক্রোম যে ব্রাউজারটা আছে, এই ক্রোম থেকে প্রতিনিয়তই আমাদেরকে কি মেসেজ নোটিফিকেশন এসে আমাদেরকে কি বিরক্ত করে। তা আপনি এখানে আপনি এই ব্রাউজারে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। কিভাবে কি করা যায় ভিতরে প্রবেশ করব। ভিতরে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে শো নোটিফিকেশন, ব্রাউজার কমপ্লিটেড ডাউনলোডস, কন্টেন্ট সাজেশনস, অ্যাক্টিভ ডাউনলোডস, মানে এখানে যে সব অ্যাক্টিভ করা আছে। দেখেন আপনি যদি কোনো ভিডিও ডাউনলোড করেন বা অডিও ডাউনলোড করেন তাহলে আপনাকে জানিয়ে দিবে যে আপনার ভিডিওটি ডাউনলোড করা হয়েছে, এটা আপনার অন করা আছে। যেমন আমার অন করা আছে, যদি এটা আমি না চাই তাহলে এটা অফ করে দেবো। আবার দেখা যাচ্ছে যে কন্টেন্ট সাজেশনস, অ্যাক্টিভ ডাউনলোডস, মানে ডাউনলোড শুরু হয়েছে কিনা সেটা আমি দেখতে পাবো। সেটা যদি দেখতে না চাই তাহলে এটা অফ করে দেবো। আপনি যদি
কাস্টমাইজ না করে যদি পুরো নোটিফিকেশনটা যদি অফ করতে চান তাহলেও আপনি পারবেন। উপরে দেখেন যে শো নোটিফিকেশন আছে, আপনি এখানে ক্লিক করে এটি অফ করে দিবেন। অফ করে দেওয়ার পরে আপনার ক্রোম ব্রাউজার থেকে কোনো নোটিফিকেশন আপনার ফোনে আসবে না। তো বন্ধুরা, এটি পরে বের হয়ে আসবেন। 4 নম্বর যে কাজটি সেটি হচ্ছে আমাদের খুবই প্রয়োজনীয়। আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা গুগলের মাধ্যমে বিভিন্ন সাইটে প্রবেশ করি। অনেক সময় কাজের জন্য গুগল আমাদের জিমেল অ্যাকাউন্ট পাসওয়ার্ড চেয়ে বসে এবং তারা অটো সেভ করে রাখে। এই অটো সেভ করার কারণে আমাদের সুবিধা আছে আবার অসুবিধাও আছে। যদি এটা সেভ করা থাকে তাহলে যে কোনো মুহূর্তে আমার জিমেলটি মানুষ হ্যাক করে নিতে পারে। আর যদি সেভ করা না থাকে তাহলে আমার ফোনটি হ্যাক করতে পারবে না। তো এর জন্য আপনি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে উপরে যে আইকনটি দেখছেন প্রোফাইল আইকন, সেখানে ক্লিক করবেন। তারপরে দেখেন যে লেখা আছে ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি অনেকগুলো এখানে অপশন দেখবেন। ডানে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন এখানে আছে সিকিউরিটি। আপনি সিকিউরিটি প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনি নিচে স্ক্রল করে একবারে নিচে চলে আসবেন। তারপরে দেখতে পাবেন এখানে আছে পাসওয়ার্ড ম্যানেজার, এখানে ট্যাপ করবেন। এখানে আসার পরে আপনি দেখতে পাবেন আপনি এ যাবৎকাল যত ওয়েবসাইটে আপনি আপনার জিমেলটি সেভ করা আছে, আপনার জিমেল এবং পাসওয়ার্ড সেভ করা আছে, আপনি সেটি এখান থেকে দেখতে পাবেন। তো এখান থেকে যদি আপনি এগুলো না চান তাহলে আপনি এখান থেকে এগুলো ডিলিট করতে পারবেন। যেমন আমার প্রথমটি আছে এটা আমি চাচ্ছি না, এটা ডিলিট করে দেবো। ডিলিট করার জন্য সেই ইসের উপরে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে এখানে আমার ফিঙ্গার চাচ্ছে, দেওয়ার পরে এখানে আমি কি পাসওয়ার্ড দিয়েছি, কোন নম্বর দিয়ে করেছি সব এখানে আছে। আপনি এখানে যে চোখ আইকনটি আছে এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনি কি পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করেছিলেন। তো আমি দেখাচ্ছি না আপনাদেরকে বোঝানোর জন্য। নিচে যে ডিলিট অপশন আছে এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আমি ক্লিক করছি, ক্লিক করার পর আবার ডিলিটে ক্লিক করছি, ওটা আমার ডিলিট হয়ে গেছে। তো বন্ধুরা, এভাবে আপনারা এখান থেকে আপনি পছন্দ মতো যেটি আপনার প্রয়োজন না সেই ওয়েবসাইটটি আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারেন, যেই ওয়েবসাইটে আপনার জিমেইলটি লগ ইন করা আছে। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই দেবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।